যে তিনি ময়দানে জঙ্গে, যুদ্ধের ময়দানে রাখাল কালেমা পড়ে মুসলমান, এখন অধিকার আছে ছাগলগুলোকে মালে গনিমত হিসেবে এগুলোকে দখল করে নেওয়ার। যুদ্ধ আইনের অধিকারও থাকা সত্ত্বেও ময়দানের জঙ্গে আল্লাহর রাসূল একটা কালা গোলামকে আখলাক শিক্ষা দিয়ে বলছেন, এইগুলো তোমার না, এগুলো একটা কাফেরের কাছ থেকে তোমার কাছে দেয়া আমানত। তুমি মুমিন ইমানদার, তুমি আমানতকে জায়গায় পৌঁছে দাও। যাও বাড়ির রাস্তায় ছাগলগুলোকে আগায় দিয়ে আসো, যেখান থেকে ছাগলগুলো রাস্তা চিনবে এই রাস্তার সুরঙ্গ বরাবর দাঁড় করায় দাও। কালা গোলাম ছাগলের পাল লয়ে চলে যায়, নিজের মনিবের বাড়ির পাপ ধুইরা ছাগলগুলোকে হাঁকা দেয়। রাখালের ভাষা ছাগল বুঝে, রাখালগুলো ছাগলদেরকে প্রশিক্ষণ দিয়ে বলে। রাখালের ভাষা ছাগল বুঝে ফেলেছে, ছাগলের পাল চলতেছে। সে কনফার্ম হয়ে গেছে, যেই বরাবর আমার ছাগলের পাল হাঁটা শুরু করেছে, আমার বাড়ি ছাড়া আর কারোর বাড়ি আশেপাশে নেই। মনিবের কাছে ছাগলগুলো এবার পৌঁছে যাবে, ছাগল তার নির্ধারিত পালের ভেতরে ঢুকে পড়বে। কনফার্ম হয়ে গেলে তরবারি লইয়া এই কালা মানুষটা, গায়ে দুর্গন্ধ লোকটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, যারা যুদ্ধে শাহাদাত বরণ করেছে সরওয়ারে দু আলম শহীদদেরকে আলাদা দাফন করার নির্দেশ করেছে, শহীদদেরকে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু একটা লাশ দেখা মুসলমানরা কেউ চিনে না, এটা কি মুসলমান শহীদ নাকি কাফেরদের দলের কেউ মূল্য চিনতেছে না। মুসলমানদের সীমানায় শাহাদাত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা গেছে। লোকদের মধ্যে কথাবার্তা হইতেছে, এই গোলামটাকে, এই কালা লোকটাকে শহীদদের কাতারে দেখা যায়, তাকে আমরা কেউ চিনি না। আল্লাহর রাসূলের কাছে খবর গেলে নবী আরবি বলে, আমি দেখব। আসছি আমি, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পড়ে থাকে একটা সিয়া কালা গোলাম, তার পাশে রাসূল দাঁড়ায় এক নজর তারে দেখা বলে, তোমরা চিনো না, আমি তারে চিনি। সে আমার হাতে কালেমা পড়া মুসলমান, তবে সে এমন এক আশ্চর্য মুসলমান, এমন এক আজব মুসলমান, ইবাদত নাই, রোজার ইবাদত নাই, নামাজের রক্ত হয় নাই, নামাজ পড়ার সুযোগ হয় নাই, রমজান মাস না রোজা রাখার সুযোগ তার হয় নাই। দৌলতে ঈমান লইয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা নিজেও হাসতেছে, ফেরেশতারা তাকে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি শুরু করে দিছে। আশ্চর্য জান্নাতি, সে আযাব জান্নাতি, না নামাজ না রোজা, তার ভেতরে তাওহীদের আখলাক আছে, ঈমানের আখলাক আছে, যে আখলাকের কারণে যুদ্ধে শামিল হওয়ার সময়ও খেয়ানতের মতো গুনাহ অন্ধকার তাকে ধরে নাই। সাইয়্যিদুল মুরসালিন নবীর তালিম, সে ছাগলগুলোকে আমানত জায়গায় পৌঁছে দিয়ে যুদ্ধের ময়দানে শামিল হয়েছে। আখলাকের গুণের কারণে আল্লাহ পাকের কাছে এই কালা গোলামটাও দামি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার আখলাক সুন্দর করবে, আমি নবী জামিনদার হয়ে গেলাম, জান্নাতের মাঝখানে তাকে আল্লাহর কাছ থেকে আমি বাড়ি লইয়া দেব। জান্নাতের মিডলে তার বাড়ি হবে, তাকে জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দেওয়া হবে। জামিনদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। কার জামিনদার? চামড়া সুন্দরের জামিনদার না, আখলাক সুন্দরের জামিনদার। লিমান হাসানা খুলুকাহু, চেহারা সুন্দর বানাইলে আল্লাহর কাছে দামি না, সুন্দর কাপড় পরলে আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে দামি হলো সেরা কাপড় পরাও, চরিত্র ভালো একটা সিয়া কালা গোলাম আল্লাহর কাছে দামি। যদি তার চরিত্র ভালো হয় তো
আল্লাহর জান্নাতে জায়গা নেওয়ার জামিনদার আল্লাহর রাসূল নিজে হয়ে যায়। আল্লাহর রাসূল আর এক হাদিসে বলেন, নবীজি বলেন, তোমরা দুইটা জিনিসের জামানত দাও, চরিত্রের মৌলিক দুইটা জ্বর তোমরা জামানত দাও। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তার মুখের জামানত দাও, যার মুখ ভালো বানায় নিবা, সুন্দর সুন্দর কথা কইবা, স্বভাব ভালো, মুখের কথা ভালো, যে তার চরিত্রের জামানত দিবা, যে তার লজ্জাস্থানের খেয়ানত নাই, তো দুইটা অঙ্গের জামানত তুমি দিবা, আমি নবী তোমাকে জান্নাতের জামানত দান করব। লজ্জাস্থানের হিফাজত করো। মুসলিম নারীর লজ্জা এটা ঢাইকা রাখলেও চরিত্রবানের খাতায় নাম যায়। একটা নারী উর্নি ব্যবহার করে, বুরকা ব্যবহার করে, চরিত্রওয়ালা। আর একটা নারী উর্নি ব্যবহার করে না, বুরকা ব্যবহার করে না, তার দিকে তাকায় হাজার যুবকের চোখের জেনা হয়, এই নারী চরিত্রহীন নারী। সে হাজার যুবকের চরিত্রের মধ্যে যৌন সুরসুরি দিয়ে বেড়ায়, অর্ধলঙ্গ চলাফেরা সে করতেছে। আখলাক, আখলাক হলো নজর হিফাজত করো, লজ্জা হিফাজত করো, এগুলো মুসলমানের আখলাক। এই আখলাক যাদের ঠিক হয়ে যায়, তাদের সমাজে, তাদের ঘরে, তাদের রাষ্ট্রে জেনা, ব্যভিচার, পাপাচার, ইফতিজিন বন্ধ হয়ে যায়। চরিত্র ভালো হয়ে গেলে তাদের সমাজে পাপাচারের জোয়ার থেমে যায়। আর যাদের চরিত্র খারাপ হয় তাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের অবস্থায়ও একটা মানুষের লজ্জা, শরমগাহ, একটা মানুষের গ্রেফতার হইলে মুসলমানদের দাসদাসী হয়ে যেত, মুসলিম কাফেরের কাছে গ্রেফতার হইলে তারা দাসদাসী হয়ে যেত। কাফের মুশরিক কতগুলা গ্রেফতার হয়েছে, নর নারী, নারীদের দলের উপরে নবীজির নজর পড়েছে যে কিছু যুবতী মেয়েরাও গ্রেফতার হয়ে এসেছে। কিন্তু আল্লাহর রাসূল দেখছেন একজনের গায়ের কাপড় খুব নষ্ট ভ্রষ্ট। আমাদের দেশে যে সকল নারীরা চলাফেরা করে, লজ্জাস্থানের হেফাজত যাদের নাই, তাদের কাপড় নষ্ট হয়। এরা এত ফকিন্নি হয় যে বড় লোকের মেয়ে হওয়ার পরেও ভালো একটা বড় জামা কেনার মানসিকতা তারা হারায় ফেলায়। ছোট কাপড় তালাশ করে, খালি ছোট কাপড়, বেশি বড় কাপড় পরতে না। গরিব মানুষ তো, বাপ হলে একটা ধনী, মেয়ের জন্য জামা কাপড় কিনে সব মডার্ন যুগের ছোট ছোট জামা কাপড়, যা দিয়ে তার লজ্জাস্থান খুলে যায়। যার লজ্জা মানুষ দেখে ফেলে এমন কাপড় পরে নিজের মেয়ে, নিজের ঘরের কন্যাকে রাস্তায় ছেড়ে দেয়, চরিত্রহীন বানাইবার চেষ্টা করে। বাপ হইয়া, ঘরের অভিভাবক হইয়া এই পর্দার চরিত্র সংরক্ষণের মেহনত মুসলমানের ভেতর থেকেও এখন উঠে যাওয়ার পথে। আর আল্লাহর রাসূলের কাছে মুসলমানের পর্দা না, কাফেরের পর্দারও মূল্য। আল্লাহর নবী এই মুশরিক মেয়েগুলার ভেতরে অর্ধলঙ্গ ছোট পোশাকের একটা মেয়ে, উর্নিবিহীন, তার অবস্থান দেখে যুবতী একটা নারী, তাকে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবীজি সাথে সাথে নিজের মুআজ্জাম চাদর খুলে তার কাছে পাঠিয়ে দিলেন। একজনকে বললেন, এইটা দিয়া এই মেয়েটার লজ্জা ঢেকে দাও, ওর আওরাত ঢেকে দাও, ওর শরীর ঢেকে দাও, ওকে বুরকা পরায়া দাও, ওর হিজাব পরায়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর, যে চাদরের মধ্যে নবীজির দেহ মুবারক লাগছে, অথবা যে চাদরের মধ্যে সরওয়ারে দো আলম নবীর গায়ের ঘাম লাগছে, যে চাদরটা আল্লাহ নবীর গায়ের, এটা তো অনেক দাম। এই দামি চাদরটা নবীর গায়ের থেকে একটা মুশরিকা, একটা মুশরিকের গায়ে যাইতাছে, হিজাব হইয়া, পর্দা হইয়া। সাহাবীরা অনেকে চিল্লান শুরু করেছে, এই মুআজ্জাম চাদর একটা মুশরিক মেয়ে পাইতাছে। তার মানে সাহাবীদের ভেতরের লোভ, এই কাপড়টা যদি আমি পাইতাম কাফন বানাইতাম। নবীর গায়ের সাথে লেগে থাকা কাপড়কে মুমিন পাইলে তো এটা অনেক বড় দৌলত।
মুমিন সাহাবায়ে কেরাম তো নবীর গায়ের সাথে নিজের গাকে একটা গোসাও দিবার চাইছে। এটা একটা উসিলা দোজখের আগুন থেকে বাঁচার। সাহাবীদের ভাবনা হলো, আমার খালি বদন যদি নবীর খালি বদনের সাথে ঘষা লাগা, নবীর কিছু ঘাম যদি আমার শরীরে লাগা যায়, আর নবীর জিসমে আতহারের লোকে যদি আমার ছোঁয়া লাগা যায়, তাহলে এই দেহটাকে আল্লাহ দোজখে জ্বালাই যায়। নবীর দেহের সাথে নিজের দেহ ঘষা লাগানোর বাহানা সাহাবায়ে কেরাম খুঁজতেন, কেমনে নবীর দেহের সাথে একটু ঘষা লাগান যায়। কারণ ওইটা তো পরশ পাথর, ওইটার লোকে ঘষা লাগলে পরে তো আল্লাহর কাছে দাম হয়ে যাবে। নবী আরবের দেহের সাথে যে লাঠি লাগছে, নবীর হাতের লাঠির কদর সাহাবীরা করছে, এটা নবীর হাতের লাঠি। এইটাকেও নাজাতের জন্য বাহানা বানাইবার চেষ্টা করেছে। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, এক সাহাবী রাসূলের দুশমন ধরতে নামাজও পড়ে আবার দৌড়াদৌড়িও করে। নবীর দুশমনের গলা কাইটা নবীর সামনে হাজির করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুশমন হত্যা হয়েছে, সাতমি রাসূল হত্যা হয়েছে দেখা নবী খুশি হয়ে কয়, আমি খুশি হইছি, কি চাও, যা চাও তাই দিমু। সাহাবী কয়, নবীজি আপনার হাতের সাথে যে লাঠিটা স্পর্শ আছে এটা দেন আমায়। আল্লাহর নবী লাঠি দিয়ে দিলেন। সাহাবী নবীর হাতের স্পর্শের লাঠিটা বাড়ি হয়ে গেছে। এটা মখমল দিয়া পেঁচায়া আতর দিয়া এটাকে সুন্দর করে মাখা মুছা আলমিরার ভেতরে রাখার আগে নিজের আলো ইয়ালকে ডেকে বলতেছে, এই আলো ইয়াল, আমার রাসূলরে আমি কোনোভাবে খুশি করছি, আমার নবীর হাতের লাঠিটা নবীর কাছ থেকে আমি চাই আনছি। যে লাঠির সাথে নবীর ছোঁয়া লাগছে, লাঠিটাকে মখমল দিয়ে পেঁচায়া আতর মাখায়া আলমিরায় রেখে দিলাম। আমি মরে গেলে আমার লাশটা যখন কবরে নামাইবি, সন্তানেরা রে, আমার রাসূলের হাতের এই স্পর্শের বরকতওয়ালা এই লাঠিটা আমার লাশের সাথে আমার কবরের ভেতরে নামায়া দিস। নবীর হাতের লাঠি কবরে থাকলে ওই কবরে আযাব ঢুকবে না। সাহাবীর এটা নাজাতের বাহানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সাহাবী তো বিভিন্ন বাহানায় নবীর কাছে পৌঁছতে চায়। সেখানে সাহাবীরা দেখে রাসূলের গায়ের মুআজ্জাম চাদর, এটা একটা মুশরিক নিয়ে পায়ে যাইতেছে। সাহাবীরা চিল্লান শুরু করছে। আল্লাহর রাসূল সকলকে থামায়া দিলেন। নবীজি বললেন, এই মুআজ্জাম চাদর এটার চাইতেও একটা নারী এর ইজ্জতের দাম অনেক বেশি। চাদরটা দাও। মা তো মাই, মেয়ে তো মেয়ে, ও কাফের হোক আর মুসলমান হোক, ওর একটা ইজ্জত আছে, ওর লজ্জাস্থান, ওর ইজ্জতকে ঢেকে দাও। এটার অনেক মূল্য, এটার অনেক দাম। সাহাবীরা নিয়া নবীজির চাদর দিয়া মেয়েটার ইজ্জত ঢেকে দিল, বোরকা বানায় দিল। এই মেয়েটা আস্তে আস্তে রাসূলের কাছে আসছে। আয়েশা কয়, নবীজি আমায় কি চিনছেন? আমার বাবার নাম হাতিম তাই। আল্লাহর রাসূল বলেন, তোমার বাবারে কেনা চিনি, হাতিম তাইকে গোটা আরব চিনি। তোমার বাবা দানবীর, খায়রুন নাস মাই ইয়ানফাউন নাস। আল্লাহর রাসূল হাদিসে বলেন, খায়রুন নাসি মাই ইয়ানফাউন নাস। মানুষের দ্বারাই যদি মানুষ উপকৃত হয়, এটা ভালো মানুষ। এ কারণে মুশরিক সে যদি ভালো মানুষ হয়েছে, তার কদর রাসূল করেছে। আল্লাহর রাসূল হাতিম তায়ের মেয়েকে বলে, তোমার বাবার দ্বারাই মানুষ উপকৃত হতো, তোমার বাবা সাখী ছিল, যাও, তুমি যেহেতু বন্দী হয়ে গেছ, তোমার বাবার সাখাওয়াতের কারণে তোমাকে বন্দিশালা থেকে মুক্ত করে দিলাম। ওই যে
খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين اخلاق वाला के तो अल्लाह पसंद करे रसूल बोले जाओ তোমাকে ক্ষমা করে দিলাম maaf করে দিলাম তোমাকে তোমার